আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার বেবির বার্থডে উপলক্ষে ছোট্ট একটা অ্যারেঞ্জ করলাম। কেমন হয়েছে গাইজ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রতি বছরেই মনে করি একটা আয়োজন করব অসহায় গরিবদের বা এতিমখানা বৃদ্ধাশ্রম এরকম একটা কিছু, না কোনোভাবেই পসিবল হয় না, হয়তো সময়ে নয়তো আর্থিক। তো এবার সবটাই মিলিয়ে গেছে, তাই করলাম। আর একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই যে বলে না যে রাধে সেই চুলো বাঁধে, সেই হচ্ছে আমি। এই একটা মানুষ, আমি নিজে সম্পূর্ণ অ্যারেঞ্জ, বাজার করা, আবার গিয়ে ওই যে রান্নার প্রিপারেশন নেওয়া, রান্না করা, আবার প্যাকেটিং থেকে শুরু করে আপনারা দেখতেই পাবেন, ফুল ভিডিওটা দেখেন। আর এই মরিচের গুঁড়াটা দিয়ে আমার অনেক ভুল হয়েছে, কালারটা বেশি হয়ে গেছে, কাঁচামরিচ কম ছিল, এই জন্য মরিচের গুঁড়াটা ঝালের জন্য দিয়েছিলাম, বাট কালারটা একটু প্রবলেম হয়েছে। তাছাড়া খেতে এত টেস্ট হয়েছে গাইস, যারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আপনারা দেখেন আর দোয়া করেন আমার বেবির জন্যে। আর টক দইটা ছিল ফ্রিজে ডিপে ছিল, তাই এরকম। এই যে একটা লড নেমেছে, মানে আমার কড়াই ছোট, ছোট্ট ফ্যামিলি আমার, 2 জনের সংসার, মা ছেলের। ছোট্ট কড়াইয়ে 2-3 বারে রান্নাটা কমপ্লিট করেছি, 3 বারে। একটা আমাদের বাসার জন্য আর 2টা বাইরের বিতরণে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সব করেছি। হাঁপিয়ে উঠতেছিলাম, ভাবতেছিলাম পারবো কি না একা একা। তো না, ফাইনালি করেই ফেললাম। আমার ছেলে অনেক অনেক দোয়া পেয়েছে সবার কাছ থেকে, আপনারাও অনেক দোয়া করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, আমি হাজারো শুকরিয়া আল্লাহর কাছে। আপনারা সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন গাইস। আর আজকের এই উদ্যোগ নেওয়াটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। যতটা পেরেছি আর কি, মা ছেলে মিলেই দিয়েছি। এখানে আরেকটা জিনিস, যেটা হচ্ছে একটা করে পানির বোতল বা কোক বা 7 আপ দিলে আর একটু ভালো হতো, বাট আমরা মা ছেলে এত ব্যাগ বহন করতে পারতেছিলাম না। যদিও একটা অটোরিক্সা নিয়েছিলাম, তারপরেও ওভারব্রিজের এপাশ ওপাশ বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তাতে ব্যাগ টানাটানি এত কষ্ট হচ্ছিল গাইস। আমাদের যদি বাসায় একজন ছেলে মানুষ, মানে পুরুষ মানুষ কেউ থাকতো, তাহলে হয়তো একটা করে পানির বোতল সাথে দিলে তারা একটু খেতে পারতো, বা 7 আপ, কোক, যাই হোক যতটুকু পেরেছি। আর সাধারণ অসহায় মানুষ ওভাবে খুঁজে পাচ্ছিলাম না। এখানকার যারা আঙ্কেল আন্টিরা অল্প টাকার বিজনেস করতেছে এইভাবে রোদে পুড়িয়ে বসে, হয়তো শীতের সময় রোদ কম, গরমের সময় ওদের অবস্থা দেখলে খুব কষ্ট হতো। যাই হোক, আমি তাদের জন্য কিছু করতে পেরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা আরও দোয়া করবেন আমার জন্যে, আল্লাহ আমাকে আরও তৌফিক দেক, আরও টাকা পয়সা দেক, আমি যেন এভাবে করতে পারি। সামনে রমজান মাসেও একটু প্ল্যান আছে, আল্লাহ কতটুকু কি করাবে জানি না, এখনও বলতে পারতেছি না। তবে আল্লাহ তৌফিক দিলে সামনে রমজান মাসে আমি আর একটা রিস্ক নিব। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে 5টা 20 বাজে বিকেলবেলা, আমরা এখন মা ছেলে খেতে বসেছি। সকাল থেকে আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে, ও যথেষ্ট হেল্প করেছে, আমরা 2জন মিলেই করেছি। সব কাজ শেষ করে লাস্টে এসে 5টা 20 মিনিটে আমরা মা ছেলে খেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।